বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছিল গত 5ই আগস্ট। আপনারা সবাই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা প্রথমে তারা 9 দফার দাবিতে যে আন্দোলনটা করেছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বুঝতে পারেননি যে এই আন্দোলনটা এতটা তীব্রতর হবে এবং এই তীব্রতর হওয়ার কারণে তাকে ক্ষমতাচ্যুত হয়ে তিনি পরবাসে থাকতে হবে এবং বাংলাদেশ থেকে তার নামটা চিরদিনের জন্য মুছে যাবে। এই বিষয়টা তিনি কখনোই কল্পনা করতে পারেননি। সবচাইতে যে দুর্বলতার স্থানটি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের, সেটা হচ্ছে তাদের যারা বিশ্বস্ত এমপি মন্ত্রীরা ছিলেন তারা সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করতেন না যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। আমি আসলে ওই দিকে যাচ্ছি না। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল সেই ছাত্ররা হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ভেঙে যেতে পারে তাদের সংগঠনটা। আমি আজকে কাউকে কটাক্ষ করার জন্য কিংবা কাউকে ছোট করার জন্য আমি বিষয়টি নিয়ে আলোচনা করছি না। আসলে আমি খুব ছোট মানের মানুষ। আমি আমার দৃষ্টিকোণ থেকে যেই আলোচনাটা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং লাইক কমেন্টস করবেন, যাতে আমি আপনাদের সামনে আরও ভবিষ্যতে কথা বলতে পারি। আসলে ব্যাপারটি হচ্ছে, এই সমন্বয়কদের বিরুদ্ধে গত 5ই আগস্টের পর থেকে, অর্থাৎ 15 আগস্ট, বিশেষ করে 15 আগস্টের পর থেকে যেভাবে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, এতে আমার মনে হচ্ছে যে সমন্বয়করা কতদিন এই বিশেষ একটি পদে থাকতে পারবে, এই বিষয়টা নিয়ে খুব চিন্তার একটি বিষয় এবং খুব ভাবনার বিষয়। অনেক ছাত্র সংগঠনই বাংলাদেশে রয়েছে, তার মধ্যে বিপ্লবী ছাত্র মৈত্রী নামে একটি সংগঠন, তারা একেবারে ওপেনলি বলেছেন যে বিলুপ্ত হতে পারে সমন্বয়করা। আসলে এই বাংলাদেশে যে সমন্বয়করা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন করিয়েছেন, আসলে এখানে শুধু সমন্বয়করা না, এখানে বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত ছিল, বিভিন্ন সংগঠনের যারা নেতাকর্মী ছিল, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা অত্যন্ত সুদক্ষ এবং একেবারে বাবুই পাখির মতো আপনার যে বুননে যে এবং কল্পনায় এবং যে বাস্তবে এবং তারা যে আন্দোলনের যে তীব্র মাত্রা দেখিয়েছে এবং আন্দোলনকে যে তারা অত দূর পর্যন্ত একেবারে ক্ষমতাচ্যুত করার পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, এটা আসলে দক্ষতার পরিচয় দিয়েছে। এটা কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি, জাসদ এবং অন্যান্য দল যারা রয়েছেন, তারা কখনোই এককভাবে সেটা করতে পারতো না, আর সেটা করতে পারেনি, সে প্রমাণও আমাদের কাছে রয়েছে। আপনারা হেফাজত দেখেছেন, বিএনপি কখনোই মাঠে নামতে পারেনি। আওয়ামী লীগের আপনার একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। সব কিছু মিলে আসলে আওয়ামী লীগের দুর্ভাগ্য যে তারা খুব দ্রুতই কল্পনার বাইরে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাই হয়ে গেছে এবং সে ঘটনাটাই শেষ পর্যন্ত ঘটল। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই সমন্বয়করা এই বিভিন্ন অঞ্চলে তারা সমন্বয়কের নামে চাঁদাবাজি করছে, সমন্বয়কের নামে অন্যান্য আরও অনেক নাশকতা করছে। আসলে তারা সমন্বয়ক কিনা সেই জিনিসটা খতিয়ে দেখতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে সমন্বয়কদের মধ্যেও এই আপনার ফাটল ধরেছে। সব কিছু মিলে এই সমন্বয়করা যদি কঠিনভাবে তারা পদক্ষেপ না নেয়, তাহলে খুব দ্রুতই তারা নিঃশেষ হয়ে যাবে এবং তারা এই ক্ষমতা থেকে খুব দ্রুতই দুর্বল হয়ে ধীরে ধীরে দেখা যাবে যে আপনার খসে পড়েছে। এই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি দিন করে লক্ষ্য করছি না, অল্প কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বিষয়টা হয়তো একটু ভিন্ন খাতে গড়িয়ে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে যদি
ভাঙন সৃষ্টি হয়, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ যারা একটু ক্ষমতাসীন রয়েছেন, যাদের ক্ষমতা বেশি, তারা কিন্তু তাদেরকে ছেড়ে দিবে না, তারা কিন্তু তাদের গলা চেপে ধরবে। এই বিষয়টা কিন্তু সমন্বয়কদেরকে বুঝতে হবে এবং মানতে হবে। তাই আজকের এই বিষয়টা নিয়ে আমি এই পর্যন্তই আলোচনায় যাচ্ছি যে সমন্বয়করা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে তারা ভুল পথে এগুচ্ছে। তাদেরকে সঠিক পথে যদি তারা না আগাতে পারে, তাহলে ভয়ানক বিপদের সম্মুখীন হবে, এবং সেটাই আমরা দেখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।